আমার যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকতো, আমার যদি শাস্তি দেওয়ার যোগ্যতা থাকতো, আমার যদি সেই কোনো রকম রাইটস থাকতো, তাহলে আমি একটারও রেহাই দিতাম না, সবগুলো ভিতরে থাকতো। কথা আছে না, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ মানুষকে আদর, স্নেহ, ভালোবাসা, দরদ, দিল, অনুভূতি দিয়ে পাঠিয়েছে। পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ হচ্ছে সভ্য, যারা মানুষের জন্য মানুষ কিছু করতে পারে। এবং মানুষকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে সকল প্রাণীকুলের জন্য মানুষের কিছু করার আছে। কিন্তু দুর্ভাগ্য, মানুষ প্রাণী বাদ দেন, মানুষ মানুষের জন্যই করে না। মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে খুন্তি পরা দেয়, মানুষ মানুষকে মেরে ফেলে। এর অবস্থা থেকে আমাদের মানবিক উন্নয়ন করতে হবে। মানুষকে সত্যিকার অর্থে মানুষ হতে হবে, আমাদের ভিতরে মনুষ্যত্ব ফুটিয়ে তুলতে হবে। তবে কথা হচ্ছে কি, মনুষ্যত্ব না বলে কয়ে ফোটানো যায় না, যদি নিজের মধ্যে থেকে না আসে, কখনো কখনো ব্যক্তিত্ব থেকে না আসে, জিন থেকে না আসে। তা আমি সবাইকে বলবো যে আস্তে আস্তে আমরা যদি কথা বলতে শুরু করি, সাবধান হতে শুরু করি, বোঝাতে শুরু করি, প্রতিবাদ করতে শুরু করি, হয়তো আজকে না আসুক, কালকে না আসুক, আমরা হয়তো থাকবো না, কিন্তু পরিবর্তনটা 50 বছর 100 বছর পরে হলেও আসবে ইনশাআল্লাহ। তারা ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী ক্লাসে আবার ভর্তি হতে হয়, এবং সেই ভর্তি ফিটা অনেক বেশি। আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আর আমরা এই প্রতি বছর বাচ্চাকে ভর্তি করতে যায়া আর একবার খয়রাতি হই, মানে আমরা আরও রাস্তার ফকির হয়ে যাই। আর বাচ্চার পিছনে আমরা কেন টাকা খরচ করি? কারণ বাচ্চা হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা। আপনি দেখবেন যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমরা একটা ভালো শার্ট কিনি না, ভালো একটা প্যান্ট কিনি না, পরতে পারি না, কাপড় খুলে যায়, কিন্তু তারপরও আমরা আমার বাচ্চার ড্রেসটা খুব সুন্দরভাবে কিনি। কারণ কি, ওটা আমার আবেগের জায়গা। আপনি দেখেন, আপনি দুপুরে একবেলা খান না, রাস্তায় বের হয়ে যান, আপনার বাচ্চা যদি ফোন করে যে বাবা টাকা লাগবে, আপনি কিন্তু ওটা দিবেন। প্রয়োজনে আরও 2 দিন না খায় থাকবেন, বাচ্চা টাকাটা দিবেন না? তো এই যে আমাদের একটা আবেগ আর এই অনুভূতি, আমাদের এই আবেগকে নিয়ে খেলা করছে এক শ্রেণীর ব্যবসায়ী, এক শ্রেণীর মানুষ। তারা আমাদেরকে শোষণ করছে। আমাদের কাছ থেকে পুনর্ভর্তির ফি নামে বছরে 10,000 কোটি টাকা তারা তাদের পকেটে নিয়ে যাচ্ছে। আমার এই যে বিষয়টা, এটির জন্য ভুক্তভোগী বাংলাদেশের কোটি কোটি মানুষ, লাখ লাখ না, কোটি কোটি মানুষ, এবং তারা নিভৃতে কাঁদে। বাংলাদেশে দেখবেন কোনো অপরাধের বিচার হয় না। এই এমডিকে আমরা রিমান্ডে পাঠানোর ব্যবস্থা করেছি, কিন্তু রিসেন্টলি কিছুদিন পরে দেখবেন কোর্টের মাধ্যমে আইনের ধারা, উপধারা, শাখা, ক ধারা, সে কিন্তু জামিন পেয়ে যাবে। তাকে যদি আপনি প্রপারলি শাস্তি দিতে পারতেন, ওই মোহনার চাওয়া অনুসারে তাকে যদি খুন্তি পরা দিতে পারতেন, তার বউকে যদি খুন্তি পরা দিতে পারতেন, আর একটাও নারীর নির্যাতন বাংলাদেশে হতো না। হ্যাঁ, ওই যে সৌদি আরবে, দুবাইতে, বিভিন্ন কান্ট্রিতে শোনেন না যে মরলে কল্লা কাটে ফেলায়? তো এইগুলা কেন করে? কারণ ইটস এক্সাম্পল, তুমি দেখে শেখো যে তুমি অপরাধ করলে কি হবে। তো এই খুন্তি পরা আপনি দিতেও পারবেন না, আর বাংলাদেশ থেকে অপরাধ থামাইতেও পারবেন না। আইনেই তো সমস্যা। এখন হচ্ছে কি, আমরা পারি চেষ্টা করতে, সমাজের নীতি নির্ধারক আমরা না। আমরা কণ্ঠস্বর আমরা বলতে পারি, প্রতিবাদ করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। যারা আইন প্রয়োগকারী আছেন, আইনের লোক আছেন, তাদেরকে অনুরোধ করতে পারি, প্রতিবাদ করতে পারি, রাস্তায় নামতে পারি। কিন্তু আমরা তো বিচার ব্যবস্থা কায়েম করে দিতে পারি না, আমরা তো শাস্তি দিতে পারি না। আমার যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকতো, আমার যদি শাস্তি দেওয়ার যোগ্যতা থাকতো, আমার যদি সেই কোনো রকম রাইটস থাকতো, তাহলে আমি একটারও রেহাই দিতাম না, সবগুলো ভিতরে থাকতো। এবং আমরা যে শুধু বিমানের এমডি স্ত্রীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি তা না, আমি ব্যক্তিগতভাবেও এই মোহনা যাতে সারা জীবন চলতে পারে সেরকম একটা ব্যবস্থা করতেছি। আপনাদেরকে না, সরকার ব্যবস্থা করে না, এবং এরকম এক্সাম্পল বহুত আছে। সরকার হয়তো অনেক কিছু আশ্বাস দিবে, আলটিমেটলি কিছু করে না। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে আমার যারা বন্ধু স্বজন আছে তাদেরকে নিয়ে একটা চেষ্টা করছি, এই বাচ্চাটা যাতে সারা জীবন পড়ালেখা করতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, সে যাতে কোনোদিন আর্থিক সংকটে না পড়ে, এরকম একটা উদ্যোগ আমি নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সেটা পছন্দ হবে। আমি এটা এখনই বলবো না, কারণ এখনও এটা প্রসেসিং চলছে। আমরা রিসেন্টলি কয়েকদিনের মধ্যে ডিক্লেয়ার দিব যে মোহনার সম্পূর্ণ জীবন কিভাবে চলবে, সেটার একটা রুটিন আমি আপনাদের সামনে ডিক্লেয়ার।